আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটি হচ্ছে ইট্রাকন সুবা। ইট্রাকন সুবা এই ঔষধটি মূলত কি কি রোগের জন্য ডক্টর অ্যাডভাইস করে থাকেন বা এটি কিভাবে সেবন করবেন, উম, এছাড়াও প্রতি নির্দেশনা কি রয়েছে, পার্শ্ব প্রতিক্রিয়া কি রয়েছে, এ সম্পর্কে আমি আজকের আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো সেজন্য আমার পুরো ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখতে হবে এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যাতে নতুন ভিডিওর আপডেট পেয়ে যান সেজন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে নেবেন। যাই হোক, ইট্রাকন সুবা এই ওষুধটি হচ্ছে ইট্রাকোনাজল ইউএসপি 65 mg, যেটি অর্থাৎ 65 মিলিগ্রামের ঔষধ। এটি হলো মূল গ্রুপ, যেটি মূল ঔষধ সেটি হচ্ছে ইট্রাকোনাজল 65 mg। তো এটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি, যেটি হচ্ছে এটি কি কি রোগের জন্য সেবন করবেন বা ডক্টর অ্যাডভাইস করে থাকেন কি কি রোগের জন্য। তবে একটি কথা, যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে সেবন করবেন। যাই হোক, ইট্রাকন বা ইট্রাকোনাজল এই গ্রুপের ঔষধ বা ক্যাপসুল, এটি টিনিয়া কর্পোসিস, টিনিয়া ক্রুসিস, টিনিয়া পেডিস, টিনিয়া মানাম, ক্যান্ডিডিয়াসিস, ছত্রাকজনিত কোরাটিস ইত্যাদি রোগের জন্য মূলত এই ঔষধটি ডক্টর অ্যাডভাইস করে থাকেন এবং আপনারা সেবন করতে পারেন। তো এটি মূলত ডাক্তারি ভাষায় এই লেখাগুলা, যেগুলো একটু সহজে বোঝার জন্য আপনাদেরকে বলছি, যেটি হচ্ছে অ্যান্টিফাঙ্গাল বা ফাঙ্গাস জাতীয় যেই আক্রমণের কারণে আপনাদের চুলকানি, ক্ষত, ঘা হয়ে থাকে, অথবা বিভিন্ন প্রকারের ছত্রাকজনিত চুলকানি হয়ে থাকে, সেগুলোর জন্য আপনারা এটি ব্যবহার করতে পারেন। যেমন বর্তমান সিজনে কিছু চুলকানি রয়েছে, যে চুলকানিগুলোর জন্য অনেক সময়ই ডক্টর অ্যাডভাইস করে থাকেন, সে চুলকানির জন্য ব্যবহার করতে পারেন। এটি হচ্ছে স্কাবিক্স জাতীয় একটি চুলকানি। বর্তমানে সারা শরীরে চুলকায়, কিন্তু চুলকানোর পরে যেই বিচি বিচি দেখা যায় সেটি হচ্ছে স্কাবিক্স জাতীয় চুলকানি। তো যাই হোক, সেবন বিধি বা কিভাবে সেবন করবেন সে সম্পর্কে একটু বলে দিচ্ছি। সেবনবিধি: টিনিয়া কর্পোসিস বা টিনিয়া ক্রুসিস 100 মিলিগ্রাম করে প্রতিদিন 2 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে এবং টিনিয়া মানাম 100 মিলিগ্রাম প্রতিদিন করে 4 সপ্তাহ পর্যন্ত। এছাড়া ভালভোভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস 200 মিলিগ্রাম দিনে 2 বার একদিন সেবন করতে হবে। এছাড়াও ছত্রাকজনিত কেরাইটিস 200 মিলিগ্রাম প্রতিদিন করে 3 সপ্তাহ পর্যন্ত সেবন করতে হবে। তবে এই ডোজগুলো আপনারা বিভক্ত মাত্রায় সেবন করতে পারেন। এছাড়া প্রতি নির্দেশনা বা এর পার্শ্ব প্রতিক্রিয়া কী রয়েছে, সাবধানতা কী অবলম্বন করবেন সেটিও একটু বলে দিচ্ছি। প্রথমে বলছি, গর্ভবতী ও স্তন্যদানকালীন সময়ে এই ঔষধটি মূলত নির্দেশিত নয়। তো যারা স্তন্যদান করেন, যেই মায়েরা এবং গর্ভবতী রয়েছেন, তারা এটি সেবন থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এছাড়া পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি, বাপ, পেটে ব্যথা, বদহজম, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, মাথা ঝিমঝিম ভাব, বর্ধিত লিভার এনজাইম ইত্যাদি দেখা যেতে পারে।
আর এছাড়াও